নাগালের বাইরে নিত্যপণ্যের দাম নাবিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। এ নিয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতারা কি বলছে? ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার এলাকায়। এইটা হচ্ছে জয়পুরহাট শহরের সবচেয়ে বড় বাজার আর কি। এখানে প্রতিদিনই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বাজার করতে আসে। তবে একটা জিনিস গত প্রায় বলা যায় যে এই বছর ধরেই আর কি এখানে আপনি জানেন যে আলু উৎপাদনের জেলা জয়পুরহাট দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা, কিন্তু এখানে কিন্তু আলুর দাম কিন্তু আজকেও কিন্তু 60 থেকে 70 টাকা, আবার কোন কোন আলু কিছু 75 টাকা 80 টাকা পর্যন্ত। তো সব ব্যাপারে বলা যায় যে 60 টাকা থেকে 140 টাকার মধ্যে কাঁচা সবজি রয়েছে। তো সাধারণ ক্রেতাদের সাথে যেটা আমি কথা বলে জানতে পেরেছি যে তারা যেটি জানিয়েছেন যে আসলে যে আমাদের বাজার পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে। আমি একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে আসলে আপনারা তো বাজার করতে এসেছেন, কি অবস্থা মনে করছেন এখন? আসলে বাজার দর যা দেখলাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। মধ্যবিত্ত যারা আছে তারা মনে হয় না যে 1000 টাকা নিয়ে বাজারে আসলে বেশি কিছু কিনতে পারবে। তো আমার মনে হয় যে সরকারি পদক্ষেপ নেওয়া দরকার, জরুরি হয়ে পড়েছে যে বাজার মনিটরিং করাটা আসলেই দরকার, কারণ দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে সব। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু ভোক্তা অধিকার সংস্থাগুলো আছে, এছাড়া সরকারের যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে পরিচালনা হয়, কিন্তু অন্য যে সংস্থাগুলো আছে যেটা কৃষি বিপণন, কৃষি বিভাগ, তারপরে ভোক্তা অধিকার, তাদের কিন্তু মনিটরিং ব্যবস্থা কিন্তু অনেকটাই কম। এবং পাশাপাশি এইটা স্থানীয়ভাবে যে যারা ক্রেতা তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তারা নিয়মিত মনিটরিং করলে হয়তো বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম। আসলে নিত্যপণ্যের বাজারের আসলে কোনো ধরনের সুখবর নেই, কারণ প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়ছে। কারণ আমরা বাজারে সেটি দেখেছি, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 110 টাকা, গত সপ্তাহেও ছিল 8 টাকা, এখানে 2 টাকা করে বেড়েছে। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটি বলছেন, গত কয়েকদিনের যে পরিস্থিতির কারণে সরবরাহ না থাকার কারণে এবং গাড়ি চলাচল কম থাকার কারণে মূলত সরবরাহ সংকট দেখা দিয়েছে। সেই জন্য আসলে যেসব পণ্যগুলো এখন রয়েছে সেগুলোর দাম বাড়ছে। আমরা সকাল থেকে কয়েকটি বাজার ঘুরে দেখেছি, এসব বাজারে বিভিন্ন ধরনের পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা পর্যন্ত। আবার অনেক জায়গায় যেটি আমরা দেখেছি আপনার 115 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে গ্রাম অঞ্চলে এইসব পেঁয়াজের দাম আরও বাড়তি 25 টাকা 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুন, আদা, হলুদ সহ অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম বাড়তি দিকে। কিন্তু এতে করে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন, এদের মাঝে নাবিশ্বাস সৃষ্টি হয়েছে। পাশাপাশি এখানে আমরা যেটি দেখেছি ডিম, এখানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 60 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বমুখী। এখানে আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, আর লাউ বিক্রি হচ্ছে 80 টাকা, পেঁপে 80 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, করলা বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা, টমেটো 120 টাকা। আরেকটি বিষয় এ বাজারে আমরা যেটি দেখেছি, এখানে দেশি যেসব মাছ রয়েছে সেগুলো মাছ ঊর্ধ্বমুখী, কারণ এখানে বলতে গেলে 400-450 টাকার নিচে দেশি কোনো মাছ নেই। এখানে তেলাপিয়া বিক্রি হচ্ছে আপনার 250 থেকে 300 টাকা, রুই মাছ 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা, আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মানভেদে 5 টাকা পর্যন্ত বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নগরে আসলে বাজার দাম কয়েক টাকা বাড়লেও কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু এইসবের দাম আরও বাড়তে থাকে।